নমস্কার, নিউজ নেওয়ার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। জিএসটি প্রবৃদ্ধির ক্ষেত্রে গোটা দেশে প্রথম স্থানে উঠে এসেছে ত্রিপুরা। মোট 21% প্রবৃদ্ধির হার নিয়ে জিএসটির তালিকায় প্রথম স্থান ত্রিপুরার বলে পরিসংখ্যানে জানালো কেন্দ্রীয় সরকার। ফেব্রুয়ারিতে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ। গত মাসে এই খাতে সরকারের কোষাগারে জমা পড়েছে 1,84,000 কোটি টাকা। 2024 সালের ফেব্রুয়ারির তুলনায় যা 9.1% বেশি। পরিসংখ্যানে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে জিএসটি আদায়ের ক্ষেত্রে 21% প্রবৃদ্ধি নিয়ে গোটা দেশের মধ্যে এবার শীর্ষে রয়েছে ত্রিপুরা। 2024 সালের ফেব্রুয়ারিতে জিএসটি বাবদ 1,68,000 কোটি টাকা আদায় হয়েছিল সরকারের। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে কেন্দ্রীয় জিএসটি বাবদ সরকার সংগ্রহ করেছে 35,204 কোটি টাকা। এছাড়া রাজ্য জিএসটি ও ইন্টিগ্রেটেড জিএসটি বাবদ যথাক্রমে 43,704 কোটি ও 90,870 কোটি টাকা ঢুকেছে সরকারি কোষাগারে। এছাড়া শেষ বাবদ 13,868 কোটি টাকা আয় করেছে সরকার। গত মাসে মোট 20,889 কোটি টাকা রিফান্ড দিয়েছে সরকার, যার ফলে সরকারের নিট সংগ্রহ দাঁড়িয়েছে 1,63,000 কোটি টাকা। জিএসটি আদায়ের প্রবৃদ্ধির ক্ষেত্রে ত্রিপুরার পরই 20% প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। উল্লেখযোগ্য বিষয় হল, জিএসটি প্রবৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলো। জিএসটি ক্ষেত্রে যেখানে 21% প্রবৃদ্ধি নিয়ে গোটা দেশে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা, সেখানে আসামের মতো রাজ্যে জিএসটি প্রবৃদ্ধির হার মাত্র 4%। এক্ষেত্রে অরুণাচল প্রদেশের জিএসটি প্রবৃদ্ধির হার মাত্র 1%। শুধু তাই নয়, জিএসটি প্রবৃদ্ধির ক্ষেত্রে মিজোরাম যেখানে পিছিয়ে রয়েছে -16% হার নিয়ে, সেখানে মণিপুর পিছিয়ে রয়েছে -9% হার নিয়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ করিয়ে দেবার মতো অভিযোগে যেখানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজের, সেখানে এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টীকরণ নেই ত্রিপুরা মেডিকেল কলেজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কারোরই। ওই ক্ষেত্রে রাজ্য সরকারের স্পষ্টীকরণ ও দাবি করছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ত্রিপুরা মেডিকেল কলেজে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে মাঠে নেমেছে বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠন। রাজ্যের ইতিহাসে সম্ভবত শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় মহা কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার 3 দিন পরেও এই বিষয়ে মৌন রাজ্য সরকার। একইভাবে মৌনতা অবলম্বন করে চলেছে ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এমনকি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব। গোটা ঘটনায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা মেডিকেল কলেজের ভাবমূর্তিতে যে যথেষ্ট আঘাত লেগেছে তা এক বাক্যে মেনে নিয়েছেন সবাই। এদিকে পুলিশি তদন্ত নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ধীরে ধীরে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যে গতিতে তদন্ত শুরু করেছিল তাতে অনেকটাই ঢিলেমি এসেছে বলে অভিযোগ তথ্যৈক্য মহলের। অভিযুক্তকে বাঁচানোর জন্য প্রভাবশালী একটি অংশের যে চেষ্টা শুরু হয়েছিল তার ফলশ্রুতিতে পুলিশি তদন্তে ঢিলেমি কিনা সেদিকেও আঙুল তুলতে শুরু করেছেন অনেকেই। কিছুটা চাপে পড়ে অবশ্য গোটা ঘটনায় টিএমসি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মেডিকেল শিক্ষা অধিকর্তা। আগামী 3 দিনের মধ্যে সেই রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ত্রিপুরা মেডিকেল কলেজে অর্থের বিনিময়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করানোর অভিযোগের নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। টিএমসির অধ্যাপিকা, যিনি আবার ডিপার্টমেন্টের প্রধান, তার দ্বারা প্রায় 1 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। তাতে টিএমসির সঙ্গে মেডিকেল শিক্ষা দপ্তরের ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। কয়েক বছর ধরেই এই ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করানোর ঘটনা চলছিল এবং অধ্যাপিকা একা এই কাজ করছিলেন এটা হতে পারে না। শুধু তাই নয়, কলেজের কেউ জানতো না সেটাও সম্ভব না। তাই এই কাজের সঙ্গে যুক্ত টিএমসি বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সকলকে তদন্তের আওতায় দ্রুত আনার দাবি করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। অভিযুক্তকে পার পাইয়ে দিতে অধ্যাপিকাকে পদত্যাগ করে কলেজ ছেড়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এই ঘটনার কারণে রাজ্যের গোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থার উপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নবীন চিকিৎসকদের ভবিষ্যতের জন্য জন্ম দিয়েছে উদ্বেগ। যেখানে টাকা দিয়ে ডাক্তার হওয়া যায় সেখানে মেধার প্রয়োজন পড়ে না।
এই ঘটনার পর জনমনে রটে গেছে এটাই। বিষয়টি সামনে আসার পর কলেজ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দপ্তরের স্পষ্টীকরণ দাবি করছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিও সায়েন্স অফ সেফ ওয়ার্ল্ড এর ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ওএনজিসি ও গেইলের পক্ষ থেকে যৌথভাবে পদযাত্রা সংগঠিত হয়। পদযাত্রাটি জিবি 79 টিলা থেকে শুরু করে রাধানগর গেইল অফিসের সামনে এসে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন পদ্মশ্রী দীপা কর্মকার সহ ওএনজিসির অ্যাসেট ম্যানেজার কৃষ্ণ কুমার ও অন্যান্য আধিকারিকরা। দেশকে সুস্থ রাখতে নিজেকে সুস্থ রাখুন, জিও সায়েন্স অফ সেফ ওয়ার্ল্ডের পদযাত্রায় এমনটাই বার্তা দিলেন রাজ্যের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজেকে সুস্থ রাখতে হবে, আর নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করতে হবে বলে সকলের উদ্দেশ্যে জানিয়েছেন তিনি। আগামী প্রজন্মের মধ্যে বর্তমানে কায়িক পরিশ্রমের প্রবণতা কমে যাচ্ছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সেনাবাহিনী ও খেলার ভূমিকা অনেকটাই বেশি। তাই শিশুদের ভবিষ্যৎ সুন্দর রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সবল রাখার জন্য শিশুদেরকে খেলার প্রতি আকৃষ্ট করতে রাজ্যের অভিভাবকদের প্রতি আবেদন জানিয়েছে রাজ্যের জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার। শুধু ফিজিক্যালি না, মেন্টালি সুস্থ থাকাটাও খুব জরুরি, যেটা আপনাদের এক্সারসাইজ দ্বারাই খুব স্বাভাবিকভাবে হয়। এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের আমি দেখতে পেয়েছি। আমি বলবো প্যারেন্টসরা যারা আছেন, আসুন বাচ্চাদের স্পোর্টসের গ্রাউন্ডে নিয়ে আসুন। সেটা একটা খুব ভালো জায়গা, সুন্দর জায়গা, যেটা দেশের পতাকাকে উপরে ওঠার জন্য সেই দুটো স্পোর্টস এবং ডিফেন্স, যেটা দুটোর দ্বারা আমরা উঠাতে পারি, এবং তার থেকে প্রাউড জিনিস কিছু হয় না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।